নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো সকাল সকাল ওঠো সকাল ঠিকই না, তখন বাজে প্রায় 9টা সাড়ে 9টার সকাল মতন। হয়ে গেছে তো বাবা। আমি উঠেছি ওঠো, বেশ কিছুক্ষণ আগেই। উঠে তো পড়ো। ছেলেকে এখন ঘুম থেকে ওঠাবো। তো বাড়িতে রয়েছি, সেই কারণে একটু ঘুরতে যাবে সকালবেলাটা না? মানে ওঠাটা একটু দেরি হচ্ছে। তো ওঠো। ছেলেও ঘুমাচ্ছে অঘোরে, ওকে এখন ওঠাবো। তো সকালের সকালবেলার ওষুধ। যে ওষুধটা খাওয়ার সেটা আর কি খেয়ে নিই। একটা আমি খাবার, একটা অভি খাবে। তো এই যে মা সকালবেলা ভাইকে বাজারে যাওয়ার জন্য আর কি ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে। এই যে তারপরে চলে এলাম, মিষ্টি গাছের আমগুলো কিছু টক না আম তো? আর কি মা পেরেছে। টক না আর তো? কিছু আম পাখিতেও একটা ছড়ায় খেয়েছিল। 10টা? তো সেইগুলোই আর কি দেখছিলাম, আর সকালবেলা আমরা সবাই চা খাচ্ছিলাম আর বসে গল্প করছিলাম। চলো তো আম পারবো। কি গো? রবি বাইরে গেল গাড়িটা ঠিক করতে। তো এখানে যে বাইক আইসক্রিমওয়ালা চলে এসেছে একদম পুরো আমাদের ঘরের সামনেটাতেই। তো এখানেই সারাদিন এই আইসক্রিমওয়ালাগুলো ঘুরতে থাকে, আর বাচ্চাগুলো যে খাওয়ার জন্য বায়না করে। আর আমার ছেলেটা তো আইসক্রিম দেখলে আর কোনো কথা নেই, পুরো একদম পাগল হয়ে যায়। তো এই জন্যই মা আর কি ওকে একটা আইসক্রিম কিনে দিচ্ছে। তো আমাকে বলছিল, আমি বললাম না, খাবো না আইসক্রিম। আমার এসব আইসক্রিম ফুচকা খুব একটা ইন্টারেস্ট লাগে না খেতে। কিন্তু আমার ছেলেটা পুরো পাগল, আইসক্রিম খাওয়ায় ফুচকা খাওয়ায় পুরো ওস্তাদ। তো এই যে ওকে একটা আইসক্রিম কিনে দিল। তো আইসক্রিমগুলো দেখলাম যে খুব একটা ভালোও না, তো কি আর করা যাবে। তো সেটাই আর কি ওকে কিনে দেওয়া হলো। তো ওইটা নিয়েই ও সন্তুষ্ট। এবার এই আইসক্রিম খুলে দাও করে বায়না ধরেছে। তো ঘরে তো একটুও থাকতেই চায় না, শুধু ওই যে রাস্তায় আশেপাশে সব বাচ্চাগুলো রয়েছে তাদের সঙ্গে গিয়ে খেলা করে। তো এটা তো আর বাড়িতে করতে পারে না, তো সেই কারণে আমি এখানে একটা খুব বাধাও দেই না। তো চোখের সামনেই আর কি থাকে, চোখে চোখে রাখি। তো তার মধ্যে একটু খেলাধুলো করে। তো এই যে আইসক্রিমটা নিয়ে চলে গেল ওখানে ওই বাড়িতে। তো আমি দেখো আমাদের গাছপালাগুলো দেখাচ্ছি। এটা একটা গোলাপ জামের গাছ, আমাদের ওই বাড়িতেও রয়েছে একটা গোলাপ জামের গাছ। আগের ভিডিওতে দেখেছেন আপনারা নিশ্চয়ই যে ফল ধরেছে। তো এটাতেও 2 বছর ধরে ফল ধরছে, কিন্তু খুব অল্প, 4-5টা করে। তো আমি ঘরে চলে এলাম। তো ভাই বাজার থেকে চলে এসেছে, মাটন নিয়ে এসেছে। তো সেটাই আজকে আমি রান্না করব একটু অন্যরকমভাবে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে। তো এখানে আমি প্রথমে ভালো করে মাটনটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার এটাকেই আমি প্রেশার কুকারে দিয়ে নুন, হলুদ আর একটু সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি দেব সিদ্ধ হতে। তো 4-5টা সিটি হতে দেব। তো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। এই যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়েছি একটুখানি জয়িত্রী। তো এটা দিয়েই আমি জল দিয়ে আর কি প্রেশার কুকারটা চাপিয়ে দেবো গ্যাসে। তো আমি কিন্তু জলটাও ফেলে দেবো না, জলটাও ব্যবহার করব, কারণ জলটা ফেলে দিলে টেস্টটাই একদম বেকার আসবে। তো এটা সিদ্ধ করে নেওয়ার কারণ এটাই যে যাতে স্বাদটাও ভালো থাকে আর গ্যাসটাও কম করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। তো তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নার সেটাই ক্ষেত্রে তো সবসময় বলছি। সর্ষের তেলটাই বেস্ট, আমার তো মনে হয়। তেল তো বেশি দিলাম না, আপনাদের কি অল্পই মনে হয়, দিলাম। আপনারা কি তেল দিয়ে রান্না করেন সেটা জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। দিয়েছি ঠিকঠাক, চুপ করো। এমনিতেই তো এবার ওটার তেলটা মধ্যে গরম চর্বি হয়ে আছে, এলে তেল তো আমি আরো তেলের বেরোবে। মধ্যে দিয়ে দিলাম একটু নুন। তো মাংসর গায়ে চর্বি। নুনের সঙ্গে 2-4 দানা চিনি দিয়ে দিলে আর ভালো হয়। তো চিনিটা দিতে আমি ভুলে গেছিলাম। তো নুনটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হলো এটাই, যাতে তরকারির কালারটা বেশ দারুণ আসে। তো তেলের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো, কারণ আগে আমি আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব। আর হলুদটা দিলে পরে আলুটার গায়ে যে জলটা থাকে তেলে দেওয়ার সময় চিটকাবে না গায়ের মধ্যে, সেই কারণে হলুদটা আর কি দেওয়া। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে, আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। তো ওদিকে আলুটা ভাজা হচ্ছে, এদিকে আমি মশলার জন্য তৈরি করছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো যা যা মশলা আর কি দেবো, হলুদ, জিরে, লঙ্কা, নুন, যা যা দেওয়ার সেই সব মশলাগুলো আমি একটা বাটিতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি সেটাকে জল দিয়ে আর কি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এতে করে মশলাটা ভালো করে নরম হয়ে যাবে, আর কি তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যাবে, আর টেস্টটাও বেশ ভালো আসবে। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে একটু নেব। দাঁড়াও।
মাংসের মধ্যে আলু না হলে যেন কেমন একটা খালি খালি লাগে। তো এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। নুন যেহেতু আমি মাটনটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম অল্প পরিমাণ, তো এবার আমি এখানে আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ওটাকে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি দিয়ে দিলাম গোটা জিরে ওই তেলের মধ্যেই, দিয়ে তার মধ্যে আমি দিলাম তেজপাতা। এবার আমি খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে আমি আর কি ভেজে নেব। তো পেঁয়াজ বাটেনি, পুরো পেঁয়াজটাই আমি ভেজে নেব, এতে করে গ্রেভিটা মানে ঝোলটা আর কি পাতলা হবে আর খেতেও বেশ ভালো হবে। তো পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। আর মা ওদিকে আদা আর রসুনটা বাটছে। যেহেতু মিক্সি নেই সে কারণে শিলে বেটেই নিতে হবে, আর শিলে বেটে খাওয়ার টেস্টটাই আলাদা, তোমরা যারা খাও তারা জানো। তো এখানে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। তেল আমি আর দেবো না, কারণ মাটনে চর্বি রয়েছে, তো সেটা দিয়ে তেল বেরোবে বেশ খানিকটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা। তো ঝাল যদি কম হয়, ঝাল লাগবে তো লঙ্কা নিয়ে নিতে পারবে ভাতের সঙ্গে। তো মাটন চিকেন একটু ঝাল না হলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে ভালো মজা লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এবারে দিয়ে দেবো রসুন বাটা। এই আদা রসুন ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা ছাড়ছে পেঁয়াজ রসুনের। তো দেখুন কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়েছে ভালোভাবে আদা রসুন পেঁয়াজ থেকে। তো এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, যাতে গ্রেভির কালারটা লাল লাল আসে আর দেখতে সুন্দর লাগে। তো বলে না দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না, সেরকম একটা ব্যাপার। তো দেখতে যাতে একটু ভালো লাগে সে কারণে। তো এখানে আমার মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন ভালোভাবে মাটনটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি 50% সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, এবার 50% আমি কড়াতে সিদ্ধ করে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকেও ভালোভাবে তেল ছেড়েছে। এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো মাটনগুলো তুলে। তো দেখতে পাচ্ছেন মাটনের মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু ভালো করে মশলাটাকে নাড়িয়ে আর কি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একবারে ভালোভাবে গলে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছি, মশলাটা পুরো কষানো রেডি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক সিদ্ধ করা মাটনটা। তো জল থেকে আস্তে আস্তে তুলে আমি মাটনগুলোকে এর মধ্যে দিয়ে দেব, যাতে জলটা না ওঠে। তো সেভাবে আমি আর কি তোলার চেষ্টা করছি আস্তে আস্তে। মাটনের জলটা ছাড়িয়ে ছাড়িয়ে মাটনগুলোকে দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে। তো এই মাটনের জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এইটা দিয়েই আমি মাংসটাকে রান্না করব। তো এই জলটাই আমি পরে গ্রেভি বা ঝোলের জন্য ব্যবহার করব। আপনারা এই জলটা ফেলে দেবেন না, তাহলে কিন্তু মাটনের টেস্ট একদম ভালো আসবে না। তো এবারে আমি ভালোভাবে মাটনটাকে কষিয়ে নেব। কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে দেখতে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো যাতে মাংসের সাথে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে মাটনের সাথে। তো সেই জন্যই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আর কি মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে আর কি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সিদ্ধ হয় ভালো করে। তো তারপরে আবার আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমার মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, প্রায় আমি আধ ঘন্টা ধরে মাটনটা লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি মাটনটার মধ্যে দিয়ে দিলাম মাটন সিদ্ধ করা যে জলটা ছিল, সেই জলটা পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। তো জলটা আপনারা যতটুকু লাগবে ততটুকুই দেবেন, চাইলে আপনারা পরে একটুখানি এক্সট্রা জলও দিতে পারেন গরম করে।
তো আমি এবার এটা মাটনটা ঢাকা দিয়ে ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটতে দিলে আমার হয়ে যাবে মাটন রেডি। তো ঢাকা দিয়ে রান্না করলে টেস্টটা বেশ ভালো আসে আর অনেক অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো আমার মাটন রান্না রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো দেখুন মাটনের কালারটা কত সুন্দর এসছে, গ্রেভির কালারটা। তো এরকমই একটা কালার আমি চেয়েছিলাম। আপনারা লাল লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে আপনারা তেলের মধ্যে একটুখানি চিনি ফেলে দিতে পারেন, তাহলে আর কি গ্রেভির কালারটা সুন্দর আসবে। তো আমার আলুও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর মাটনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে লো ফ্লেমে আর 1 মিনিট মতন আমি ফোটাবো ঢাকা দিয়ে, তাহলে গরম মশলার গন্ধটা মাংসর মধ্যে ঝোলের মধ্যে ভালোভাবে আর কি মিশে যাবে। তো দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসছে, দারুণ কালার এসছে। এইভাবে আপনারা বাড়িতে মাটন রান্না করে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো আমরা সবাই তো বেশ ভালো মজা করেই আর কি খেয়েছিলাম। তো দারুণ হয়েছিল রান্নাটা। তো তারপরে চলে এসেছি বিকেলবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া আর শেয়ার করতে পারিনি, কারণ বেলা হয়ে গেছিলো, সবার ছেলেকেও খাওয়াতে হতো, সে কারণে আর ভিডিও করা হয়নি। দেখি সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, তো অভি রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাবে, ছেলেও বায়না করছে যে যাবে। সেটাই আর কি মা বোঝাচ্ছে যে তুই চলে গেলে তোর মা থাকবে কি করে আর কি, এইসব আর কি বলছে। যাবে বাবার সাথে, আবার বলছে বাবা তুমি যেও না, তুমি থেকে যাও। তো এইসব আর কি চলছে বাবার ছেলের কথা। তো আমি তার মাঝখানে শুধু ভিডিওটা আর কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে, যে অনেক দিন পরে আর কি মামার বাড়িতে এসেছে, তো সেই কারণে একটু সব কিছু আর কি অ্যাডজাস্ট করতে সময় লাগছে। তো বাবা চলে যাচ্ছে, ও ভাবছে বাবা হয়তো আমাদের সাথে থাকবে, কিন্তু বাবা যে বাড়ি চলে যাবে সেটাও বুঝতে পারিনি। তো সে কারণে এখন যাচ্ছে, সেই জন্যই আর কি ওর কষ্ট হচ্ছে। ওই জন্যই ও বলছে যে তুমি যেও না, তুমি থেকে যাও। আবার বলছে যে আমিও যাব তোমার সঙ্গে। আবার যেই শুনছে যে আমি যাব না, তখন আবার মত পাল্টে ফেলছে, আবার আমাকে বলছে যে তুমিও চলো। তো এই ঘরটার মধ্যে অনেক কিছু রয়েছে। গাড়িটা রাখে ভাই গাড়ি রাখে, আর এর মধ্যে প্রচুর কাঠ রয়েছে। মা কাঠের উনুনে যখন রান্না করে তখন এখান থেকে কাঠগুলো নিয়ে রান্না করে। আর বাড়িতে এত গাছপালা রয়েছে যে গাছপালাগুলি যখন ডালপালাগুলি যখন কাটা হয় তখন সেই কাঠগুলো এখানেই রাখা হয়। আর সেই কারণে এই ঘরটা বানানো হয়েছে। আর এই ঘরটা বানানো হয়েছিল সে যখন পাকা ঘর করেছিল আমাদের, অনেকেই হয়তো দেখতেন আপনারা ভিডিও, তখন এই ঘর করা হয়েছিল। তো সেই ঘরে আর কি এই ঘরটাতে তখন থাকতো মা বাবা আর ভাই। কি তুই চো আমার সাথে। আমি তো ঘুরতে, আমি তো সোজা বাড়ি চলে যাবো, ঠাম্মির বাড়ি। আমি সোজা ঠাম্মির বাড়ি যাবো, তুই কি যাবি? চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ঘুরে আসবি, চ আমরাও আসছি পেছনে। হ্যাঁ চল না, সোজা ঠাম্মির বাড়িতে গিয়ে দাঁড়াবো। চল ঠিক আছে, লাইক করে দেবেন। আর আসবো না আমি। তো আমরা চাই বাবা বেরিয়ে গেলে ওরা আবার নিয়ে টাটা আসবে। দাও, আমি সাথে থাকো। চলুন যাওয়া যাক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।